আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ, বি, সি, ডি অর্থাৎ যে ইউনিটেই আপনি উত্তীর্ণ হয়ে থাকেন না কেন, এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের কিন্তু সাবজেক্ট চয়েস চলমান আছে এবং আগামীকালকে অর্থাৎ ২৫ জানুয়ারি সাবজেক্ট চয়েস লাস্ট ডেট। অবশ্যই আপনারা আগামীকালকের মধ্যে, আগামীকাল সর্বোচ্চ বিকেলের মধ্যে কিন্তু আপনাদের সাবজেক্ট চয়েসটা কমপ্লিট করবেন। যারা সাবজেক্ট চয়েস দিয়েছেন তারা খুবই ভালো করেছেন। আর এখন মূল কথা হচ্ছে আমার সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলার কথা না, কথা হচ্ছে যে আমরা যে সাবজেক্ট চয়েস দিলাম আমাদের আসলে ফার্স্ট মেরিট কবে দেওয়া হবে, কিংবা আমরা যে সাবজেক্ট পাবো, কোন সাবজেক্ট আমি পাচ্ছি সেটা আমি কবে জানতে পারবো। হ্যাঁ, তারপরে আমাদের করণীয় কি, অর্থাৎ আমাদের যে প্রাইমারি অ্যাডমিশন কনফার্ম করতে হবে সেটা কবে করব, সশরীরে আসতে হবে কি না, এরপরে কি কি ডকুমেন্টস লাগবে, হ্যাঁ, সেকেন্ড মেরিট কবে দিবে, এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি সংক্ষিপ্ত পরিসরে। সো এটা হচ্ছে আশা করা যায়, যেহেতু আমাদের 25 তারিখে সাবজেক্ট চয়েস লাস্ট ডেট, সো 25 তারিখ থেকে মোটামুটি 3-4 দিন বা 4-5 দিন সর্বোচ্চ এই সময়ের মধ্যেই আশা করা যায় যে আমাদের ফার্স্ট মেরিটটা প্রকাশ করবে। সো ফার্স্ট মেরিট প্রকাশ করার একটা আনুমানিক সময় হচ্ছে 30-31 জানুয়ারি। সো আশা করা যায় যে জানুয়ারির 31 তারিখের মধ্যেই সাবজেক্ট চয়েসের ফার্স্ট মেরিটটা প্রকাশ করবে। তো ফার্স্ট মেরিটে আসলে কারা কারা, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত আসলে যাবে না, যাবে মূলত হচ্ছে প্রত্যেকটা ইউনিটে যে সংখ্যক সিট আছে, যতগুলো সিট আছে ঠিক তত সংখ্যক বা তার চেয়ে একটু বেশি কল করা হয়। তো এর বেশি আসলে কল করে না, যদি কোনো কারণে সবাই ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে আসলে কিছু করার থাকবে না। এজন্য আপনার সিট সংখ্যা যত, তার চেয়ে যদি একটু বেশি হয়ে থাকে আপনি অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে থাকেন এবং আপনার অবশ্যই একটা মেরিট পজিশন আসবে, পাশাপাশি হচ্ছে আপনি একটা আপনার সন্তোষজনক সাবজেক্ট পাবেন আশা করি। সো সাবজেক্ট পাওয়ার পরে আপনারা হয়তো বা ফার্স্ট মেরিটে সাবজেক্ট পেলেন না, তো আপনার এখন করণীয় কি, আপনি কি আর পাবেন না? অবশ্যই পাবেন, আপনি পাবেন হচ্ছে সেকেন্ড মেরিটে। কারণ ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পাবে সবাই কিন্তু আসলে ভর্তি হবে না, বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যায় তাদের মেরিট আসছে, তাদের র্যাঙ্ক আসছে, সো তারা কিন্তু সেখানে হয়তো যাবে নিকটস্থ এলাকা হিসেবে কিংবা অন্যান্য ফ্যাসিলিটিসের কথা চিন্তা করে। সো এখন এরপরে সেকেন্ড মেরিট কল করা হয়। সেকেন্ড মেরিট কল করতে মোটামুটি একটু সময় লাগবে। সো একটু সময়টা যদি আমি একটু বলি, যে আমাদের যদি 30-31 তারিখে ফার্স্ট মেরিটের রেজাল্ট প্রকাশ করা হয়, ফার্স্ট মেরিটে সাবজেক্ট দেওয়া হয়, তাহলে আমাদের প্রাইমারি অ্যাডমিশন কিন্তু সর্বোচ্চ মাঝখানে 3 দিন গ্যাপ দিয়ে দিবে। অর্থাৎ মোটামুটি 3-4 তারিখ বা 5 তারিখের মধ্যে প্রাইমারি অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে। সেটা সশরীরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এবং আমাদের এসএসসি এইচএসসির যে ডকুমেন্টস আছে, বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং নিজের যদি এনআইডি থাকে এনআইডি, অথবা হচ্ছে আমাদের বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন, এগুলো লাগবে। যারা কোটায় আছি তাদের কোটার যে সার্টিফিকেট আছে, কোটার সনদ আছে, সেটা লাগবে। এখন এসএসসি এবং এইচএসসিতে মূলত আমাদের কি কি লাগে হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এরপরে হচ্ছে আমাদের সার্টিফিকেট লাগবে, পাশাপাশি হচ্ছে আমাদের মার্কশিট লাগবে। এখন এইচএসসির হয়তো সার্টিফিকেট আপনাদের বের হয়নি এখনো, সো এই জন্য আপনাদের কি লাগবে, আপনাদের একটা প্রত্যয়নপত্র কিংবা হচ্ছে আপনাদের মার্কশিটটা হলে আপাতত হবে। বাট এইচএসসির সার্টিফিকেটটা যখন আসবে তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই সার্টিফিকেটটা আবারও জমা দিতে হবে। এটা হচ্ছে এখানকার প্রসেস। এবং আপনাকে 3,500 টাকা প্রত্যেকটা ইউনিটের জন্যই, আপনাকে প্রাইমারি অ্যাডমিশন কনফার্ম করার জন্য, আপনি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বেন এই জন্য আপনাকে 3,500 টাকা পে করতে হবে। এবং যদি আপনি কোনো কারণে ভর্তি বাতিল করেন আপনি কিন্তু এই 3,500 টাকা আর পাবেন না, এটা অফেরতযোগ্য। এখন একটা কথা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে, আমি জানি যে আপনাদের মধ্যে বি ইউনিট এবং ডি ইউনিট দুটাতেই আপনারা সাবজেক্ট চয়েস দিয়েছেন। এখন আপনি আসলে কোনটাতে ভর্তি হবেন এবং একটাতে ভর্তি হলে আরেকটা ক্যান্সেল হবে কিনা, তাই না? এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন। আমি বলি যে আপনার যদি দেখা যায় বি এবং ডি দুইটাতেই সাবজেক্ট আসছে, আপনার বি ইউনিটের সাবজেক্টটা ততটা পছন্দ হয় নাই, আপনি ডি ইউনিটে ভর্তি কনফার্ম করছেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনার বি ইউনিটটা আপনি ডিতে কনফার্ম করলে বি অটোমেটিক চলে যাবে, ওইটাতে আর পরবর্তীতে আপনি কোনো র্যাঙ্ক পাবেন না এবং একসাথে দুইটাই আপনি কনফার্ম করতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। যদি আপনি কনফার্ম করেও ফেলেন তারপরে তো আপনি ফাইনাল অ্যাডমিশনে হচ্ছে আপনার একটা রাখতে হবে, তাই না? এই হচ্ছে মেইন কথা। তো আপনারা অবশ্যই দেখে শুনে ভেবে চিনতে যে কোনটাতে ভালো হবে এটাতে আপনারা সাবজেক্টটা রাখবেন, অন্যটা আপনি কনফার্ম করবেন না, ঠিক আছে? আর হচ্ছে মূলত আপনাদের সেকেন্ড মেরিট যদি আমি বলি, যে আপনাদের ফার্স্ট মেরিট যদি দেওয়ার পর 5-6 তারিখের মধ্যে শেষ হয়ে যায় প্রাইমারি অ্যাডমিশন, তাহলে আশা করা যায় যে নির্বাচনের আগেই হয়তো ট্রাই করবে আমাদের সেকেন্ড মেরিট দেওয়ার জন্য। বাট হয়তো এটার প্রসেসটা, সেকেন্ড মেরিটের প্রসেসটা হয়তো নির্বাচনের পরপরই যাবে। যদি স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে নির্বাচনের পরপরই এটার কার্যক্রম শুরু হবে। সো এই হচ্ছে মূলত অবস্থা। আপনারা যে ইউনিটে পরীক্ষা দিয়েছেন একটু ধৈর্য ধরে থাকবেন এবং আপনাদের যতগুলো ডকুমেন্টস আছে, মূল কাগজপত্র, সেগুলো আপনারা রেডি করে রাখবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে যত আপডেট আসবে, আমাদের অন্যান্য যতগুলো মেরিট প্রকাশ করবে, আনুমানিক আমাদের 3টা তো মিনিমাম, 3টা থেকে 4টা বা 5টা সর্বোচ্চ আমাদের মেরিট লিস্ট প্রকাশ করবে। সো সবগুলোর আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। সো অবশ্যই আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ।